হাই, আমি অনসুয়া। আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আগের রোস্টারে আমার উইক অফ ছিল সোমবার, আর এখন আমার উইক অফ হয়েছে বুধবার। এটা গত বুধবারের ভিডিও। বাড়ি থেকে আসার পর থেকে কি হয়েছে কে জানে, আমি এতই ল্যাদ খাচ্ছি, রোজ রোজ আর ভিডিও বানানো হয় না। তো এই ভিডিওটা আমি নিয়েছিলাম গত বুধবার। বাড়ি থেকে এসেছি আমি শনিবার, আর একেবারে ব্লগ শ্যুট করেছি দেখো বুধবার। ওই দিন সকালে ঘুম থেকে উঠে জিরে জোয়ান জল খাওয়ার পরে আমি ডিসাইড করলাম ল্যাদটা কাটাতেই হবে, আজকের দিনটা নিজের জন্য স্পেশাল কিছু করতেই হবে। সেই মতো বেরিয়ে গিয়েছিলাম আমি কদমতলা যাব বলে। ওখান থেকে প্রথমে কিনেছিলাম চিকেন, তারপর কিনেছিলাম কাঁচা আম। নিশ্চয়ই বুঝতেই পারছো কী বানাবো। আর ব্রেকফাস্টটা স্পেশাল করার জন্য কিনে নিয়ে এসেছিলাম পেটাই পরোটা। পরোটা খাওয়ার পরে লেগে পড়েছি রান্নার কাজে। অ্যাকচুয়ালি আমার ইনস্টা এবং ফেসবুকের ফিডে এত পরিমাণে এই রেসিপিটা আসছিল, আমি ভাবলাম একবার নিজে তো বানিয়ে দেখা যেতেই পারে। বানিয়েছিলাম আম পোড়া মুরগি। নিজে বানিয়েছি বলে বলবো না, খেতে তো বেশ ভালোই হয়েছিল। প্রথমে ভাবছিলাম একটা রেসিপির ভিডিও শ্যুট করা যাক, তারপর ভাবলাম আগে তো নিজে বানিয়ে দেখি কেমন খেতে হয়, তারপর না হয় কোনো একদিন রেসিপিটা শেয়ার করব। রেসিপিটা মোটামুটি সবাই আজকাল জেনে গেছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের থ্রু দিয়ে। তারপর তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর বসে পড়েছিলাম স্কিন কেয়ার করতে। আমি আমার স্কিন কেয়ার রুটিনটা একদম পুরোপুরি চেঞ্জ করে ফেলেছি, কারণ আমার ভীষণ পরিমাণে অ্যাকনে হচ্ছে। তাই খুব কম মিনিমাল প্রোডাক্টই ইউজ করছি। ইভেন আমার সিরাম এবং ময়শ্চারাইজারের ব্র্যান্ডটাও আমি চেঞ্জ করে ফেলেছি, যেহেতু প্রচুর পরিমাণে অ্যাকনে হচ্ছে। স্কিন কেয়ারটা চেঞ্জ করার পরে অনেকটাই আমার অ্যাকনেটা এখন কমে গেছে। তো স্নান করে স্কিন কেয়ার করার পরে করে নিয়েছিলাম পুজো। তাড়াতাড়ি পুজো কমপ্লিট করেই বসে পড়েছিলাম লাঞ্চে। আর আমি এতই বোকা, চিকেনে আলু দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু আলুও ভেজে নিয়েছিলাম। আমার লাঞ্চটা তো একদম জমে গিয়েছিল, দারুণ হয়েছিল আমার লাঞ্চটা। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে নিজের জন্য বানিয়েছিলাম কোকোনাট কফি, কোল্ড কফি। এটা আর অসাধারণ খেতে, এটাও আমি ইনস্টাগ্রামের একটা রিল দেখেই শিখেছি। তারপর রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম একটু হাওয়া খেতে যাব বলে। সন্ধেবেলা যারা হলদিয়ায় থাকে টাউনশিপে বসে এই সুন্দর হাওয়াটা উপভোগ করতে তো আমরা সবাই চাই। একটা আলাদাই অনুভূতি হয়, যত যন্ত্রণা কষ্ট থাকে সব ওখানে ভাসিয়ে দিয়ে আসা যায়। তারপর ওখান থেকে চলে এসেছিলাম রুমে। আর কোনো ডিনার আমি করিনি, কারণ দুপুরের লাঞ্চের পরেই আমার পেট তো ভীষণ ভরা ছিল। তো যাই হোক, আজকের মতন আমার ছোট্ট ব্লগটা এতটাই। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, আর কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।